বন্ধুরা, রাস্তাঘাটে প্রায় বিভিন্ন ফেরিওয়ালাকে বলতে শোনা যায় স্বপ্নে পাওয়া ওষুধের কথা, যা খেলে সব রোগ ভালো হয়ে যাবে। বলাই বাহুল্য এসব আজগুবি আর মিথ্যা গুজব। সেগুলো নিয়ে ঘোর বিশ্বাসী লোকও সন্দেহে চোখে তাকায়। স্বপ্নে আবার গাছ পাওয়া যায় নাকি? তবে গাছ পাওয়া যাক বা না যাক, স্বপ্নে যে লেখক থেকে শুরু করে বিজ্ঞানী বা গবেষকরা নতুন নতুন আইডিয়া কিংবা জটিল সমস্যার সমাধান পেয়েছেন, সেটা কিন্তু মিথ্যে নয়। একথা শুনে এখনও যারা সন্দেহের চোখে তাকাচ্ছেন তাদের জানা দরকার, এই তালিকায় আছেন লেখক রবার্ট লুই স্টিভেনসন থেকে শুরু করে গণিতবিদ রামানুজন, আলবার্ট আইনস্টাইন সহ আরও অনেকে। জার্মান জৈব রসায়নবিদ আগস্ট কেকিউল একবার স্বপ্নে দেখলেন বেনজিন মলিকুলের গঠন, যা অন্যান্য জৈব যৌগের মতো সরলরৈখিক নয়, বরং এই যৌগটির গঠন বৃত্তাকার। এরকম স্বপ্নে পাওয়া বিজ্ঞানের আবিষ্কার নিয়েই আজকের ভিডিও। আগের ভিডিওটিতে আমরা জেনেছি স্বপ্ন কি, স্বপ্ন কেন দেখি, সেই সম্বন্ধে। যারা এই ভিডিওটি এখনও দেখেননি তাদের জন্য উপরে আই বাটনে এবং ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। অসামান্য প্রতিভাধর ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনকে নিয়ে একটি বায়োপিক চলচ্চিত্র আছে, যার নাম দ্য ম্যান হু নিউ ইনফিনিটি। এর আগে একই নামে তাকে নিয়ে একটি বই লেখা হয়। যারা এই চলচ্চিত্রটি দেখেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা দেখেননি তারাও নিশ্চয়ই জানেন রামানুজনের নাম। রামানুজনের মতে তিনি তার অনেক গাণিতিক সমস্যার সমাধানের পথ খুঁজে পেয়েছিলেন ঘুমের মধ্যে দেখা স্বপ্ন থেকে। রামানুজন বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন এক দেবীর কথা। তিনি জীবনের বিভিন্ন সময় হিন্দু দেবী নামগিরিকে স্বপ্ন দেখতেন। দেবী তাকে স্বপ্নে জটিল সব গণিতের সূত্র দেখিয়ে দিতেন। পরে ঘুম থেকে জেগে তিনি সেই সমস্ত সূত্রের সত্যতা প্রমাণ করতেন নিজে নিজে। রামানুজনের স্বপ্নই শুধু বিস্ময়কর নয়, তার কর্ম এবং জীবনও বিস্ময়কর। রামানুজন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া সম্পূর্ণ নিজের চেষ্টা আর প্রতিভায় গণিতের বিভিন্ন শাখা, যেমন গাণিতিক বিশ্লেষণ, সংখ্যাতত্ত্ব, অসীম ধারা, আবৃত্ত ভগ্নাংশ প্রভৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। প্রমাণ করে গেছেন তিনি হাজারেরও বেশি গাণিতিক তত্ত্ব। শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন ভারতীয় ক্ষণজন্মা এই গণিতবিদ, গণিতের সুদূর প্রসারী অবদান রেখে গেছেন। প্রথাগত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে না গিয়েও তিনি অবস্থান করেছিলেন শিক্ষার আলো সর্বোচ্চ স্তরে। সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় তিনি গণিতের বিভিন্ন শাখায়, বিশেষ করে গাণিতিক বিশ্লেষণ, সংখ্যাতত্ত্ব, অসীম ধারা এবং আবৃত্ত ভগ্নাংশ শাখায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার রেখে যাওয়া নোটবুক বা ডায়েরি থেকে পরবর্তীতে আরও অনেক নতুন সমাধান পাওয়া গেছে। অবিভক্ত ভারতের মাদ্রাজ এক গরিব ব্রাহ্মণ পরিবারের সন্তান রামানুজন। 10 বছর বয়সে গণিতের সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি। তাকে এস.এল. লোরের লিখিত ত্রিকোণমিতি পুস্তকটি দেওয়া হয় এবং তখন থেকে তিনি গণিতের সহজাত প্রতিভা প্রদর্শন করেন। 12 বছরের মধ্যে তিনি ওই পুস্তকের বিষয়গুলোতে দক্ষতা অর্জন করেন। এমনকি তিনি নিজে নিজে কিছু উপপাদ্য আবিষ্কার করেন। 17 বছর বয়সে রামানুজন বার্নৌলির সংখ্যা ও অয়েলার ম্যাসোরেনি ধ্রুবকের ওপর নিজের গবেষণা সম্পন্ন করেন। রামানুজনকে প্রায়ই দেখা যেত হিন্দু দেবী নামগিরির মূর্তির সামনে বসে নিজে নিজে অঙ্ক কষছেন। বিষয়টা আধুনিক বিজ্ঞানীদের জন্য বিব্রতকর তো বটেই, তবে ইতিহাস অনুযায়ী সত্য তো সত্যি। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব তখনও প্রমাণিত হয়নি। ইংরেজ বিজ্ঞানীরা সূর্যগ্রহণের একাধিক ছবি তোলেন। সেই ছবি বিশ্লেষণ করে দেখা গেল আলো বেঁকে চলাফেরা করে। বিজ্ঞানীরা উত্তেজনায় ফেটে পড়লেন। ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিতে ঘোষণা করা হলো সেই যুগান্তকারী তত্ত্ব যে আলো বেঁকে যায়। এই বাঁকের নিয়ম নিউটনের তত্ত্বে না থাকলেও আলোর বাঁকের মাপ আছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের সূত্রে। আইনস্টাইন তার এই যুগান্তকারী আবিষ্কার নিয়ে কৌতুক করে বললেন, আমার আপেক্ষিক তত্ত্ব সত্যি বলে প্রমাণিত হয়েছে। এবার জার্মানি বলবে আমি জার্মান, আর ফরাসিরা বলবে আমি বিশ্ব নাগরিক। কিন্তু আমার তত্ত্ব যদি মিথ্যা হতো তাহলে ফরাসিরা বলতো আমি জার্মান, আর জার্মানরা বলতো আমি ইহুদি। এভাবেই নিজের আপেক্ষিক তত্ত্ব নিয়ে রসবোধে মেতে উঠতেন আইনস্টাইন। একদিন এক তরুণ সাংবাদিক বললেন, আপনি সংক্ষেপে বলুন আপেক্ষিক তত্ত্বটা কি? আইনস্টাইন আবারও কৌতুক করে বলেন, যখন একজন লোক কোনো সুন্দরীর সঙ্গে 1 ঘন্টা গল্প করে তখন তার মনে হয় যেন 1 মিনিট বসে আছে, কিন্তু যখন তাকে কোনো গরম উনুনের ধারে 1 মিনিট দাঁড় করিয়ে দেওয়া হয় তার মনে হয় সে যেন 1 ঘন্টা দাঁড়িয়ে আছে। এ হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। কিন্তু মজার বিষয় হচ্ছে এই জগৎ বিখ্যাত পদার্থবিদ তার বিখ্যাত আপেক্ষিকতা তত্ত্বটি আবিষ্কার করেছিলেন ঘুমের মধ্যে দেখা একটি স্বপ্ন থেকে অনুপ্রাণিত হয়ে। অল্প বয়সী আইনস্টাইন একদিন স্বপ্নে দেখেন একটি খাড়া পর্বতে ওঠার চেষ্টা করছেন তিনি, কিন্তু তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন তিনি যতই দ্রুত ওপরের দিকে ওঠার চেষ্টা করছেন ততই আলোর গতিপথ বদলে যাচ্ছে। এমন সময় তিনি লক্ষ্য করেন স্বপ্নে নক্ষত্রগুলো তাদের গতিপথ বদলে অন্যরকমভাবে দেখা দিচ্ছে তার সামনে। ঘুম ভাঙলে আইনস্টাইন তার এ স্বপ্ন নিয়েই চিন্তাভাবনা করতে থাকেন।
এরকম একটি অদ্ভুত স্বপ্ন দেখলে না ভেবে উপায় কি, এবং একসময় এই স্বপ্ন থেকেই অনুপ্রাণিত হয়ে একটি তত্ত্বের উদ্ভাবন করতে সমর্থ হন পরবর্তীতে। মানব সভ্যতার ইতিহাসে তার সে উদ্ভাবন সবচেয়ে যুগান্তকারী তত্ত্বের একটি হয়ে দেখা দেয়, আর তা হলো এই আপেক্ষিকতা তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি। আইনস্টাইনস ড্রিম নামের অ্যালেন লাইটম্যানের লেখা আস্ত একটি বই প্রকাশিত হয়েছে 1992 সালে। বন্ধুরা, পরের পর্বে আমরা জানবো আরও কিছু বিজ্ঞানী এবং লেখক এবং তাদের আবিষ্কারের কথা, যা কিনা স্বপ্নে পাওয়া আবিষ্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এরকম আরও রোমাঞ্চকর ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে নোটিফিকেশন ফর অল করে রাখুন। ধন্যবাদ।